আর আমরা চাটা খেয়ে আবার এখন বাড়ির দিকে বেরিয়ে যাবো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, রাতও হয়ে গেছে, 7টা সাড়ে 7টা বাজে। বেশি বয়সও না, এর জন্য পাঞ্জাবি নিয়ে নিই। পাঞ্জাবি নেওয়ার জন্য এখানে একটা দোকানে আসলাম। দোকানে তোমরা কোনো জিনিস কেনো তাহলে 10% সব থেকে ছাড় পাবা, 10%। আর এইটা দেখতে পাচ্ছ কুপন কার্ডটা। হ্যাঁ গাইজ, কেমন আছে তোমরা সবাই? আজকে নতুন ব্লগ নিয়ে চলে আসলাম গাইজ। আমি হলাম অঙ্কিত, তোমরা দেখছো ইনস্ট্যান্ট ব্লগ গাইজ। চলো গাইজ, আজকে আমরা যাচ্ছি কাপাসিয়ায়। আমি যাচ্ছি আর আমার দাদা যাচ্ছে। যাই হোক, আজকে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছি, আমরা এখন কাপাসিয়ায় যাচ্ছি। চলো গাইজ, আগে কাপাসিয়ায় যেয়ে নিই। আজকে বেশি কথা না বলে কাপাসিয়ায় চলো আগে। ঠিক আছে, আমরা এখন ফাইনালি আমাদের কাপাসিয়া মন্দিরে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা কতটা সুন্দর। আর তোমরা যদি এখানে আসতে চাও তো চলে আসবে, আমাদের মধ্যমগ্রাম থেকে কাপাসিয়া বেশি দূর না। গাইজ, আজকে আসা শুধু এই কাপাসিয়া মন্দিরে তোমাদের জন্য, কারণ তোমরা অনেকবার দেখতে চেয়েছিলে। আর এই মন্দিরটা হলো জাগ্রত মন্দির, তোমরা চাইলে এসে এখানে পুজো দিতে পারো। আর এই জায়গাটা তোমাদের শুধু ভিউটা এই সাইডটা দেখাবো, আমাদের এই মন্দিরটা এখানটা শুধু জুম করে দেখাচ্ছি। গাইজ, তোমাদের এখন চারি সাইডের ভিউটা তোমাদের দেখাচ্ছি। চলো গাইজ, চারি সাইডের ভিউটা আগে এইখানটায় অল্প একটু ভিউটা নিয়ে তোমাদের দেখাই নি। গাইজ, এখন আমরা মায়ের মন্দিরের পেছনে চলে এসেছি। আমি আর আমার দাদা এখানে পুরো চারি সাইডে বাঁশবাগান। আর এখানে এসে দেখলাম ঠাকুরমশাই এই সাইডের মন্দিরে সন্ধ্যে দিচ্ছে। তোমাদের মায়ের মন্দিরের সাইডের ভিউটা তোমাদের দেখাচ্ছি, দেখো। সন্ধ্যে দেওয়ার পরে আমি এখন মায়ের মন্দিরে পুরো পেছনের সাইডে আসি। এখানে পুরো জঙ্গল, মানে বাঁশবাগান। এটা পুরো বাঁশবাগানের মাঝখানটায় মন্দিরটা তৈরি। আর এখানে আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে বলে তোমাদের কিছু দেখাতে পারিনি। এই মায়ের মন্দির দেখতে পাচ্ছ তোমরা, মায়ের মন্দিরটা তোমাদের আগে ভালোভাবে দেখিয়েছি। আর যদি একটু ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এখন আমরা এখান থেকে মায়ের মন্দির থেকে বেরিয়ে যাবো, দর্শন করে, মানে প্রণাম করে বেরিয়ে যাবো মায়ের মন্দির থেকে, আমি আর আমার দাদা। গাইজ, আমরা কাপাসিয়া বেরিয়ে আমরা গাড়ি করে যাচ্ছিলাম, যে পথের রাস্তার সাইডে একটা ধাবা দেখলাম। ধাবা দেখে আমরা ধাবার মধ্যে আসলাম, কিছু খাওয়ার জন্য আসলাম। কিন্তু এখন সন্ধ্যের দিকটা, মানে সন্ধ্যের টাইমটা হালকাভাবে মানে চা এই খেলাম। দাদা চা অর্ডার দিতে গেছে দুটো, দাদা চা অর্ডার দিয়ে নিয়ে আসছে। ততক্ষণ তোমরা দেখো ভিডিও। গাইজ, দাদা চা নিয়ে চলে এসেছে। এখন দাদা আমাকে বলছে চা খেয়ে খাওয়ার কথা। আর তোমরা এখন দাদা বসবে, বসে এই আমরা চা খাচ্ছি, দেখতে পাচ্ছ চা। আর আমরা চাটা খেয়ে আবার এখন বাড়ির দিকে বেরিয়ে যাবো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, রাতও হয়ে গেছে, 7টা সাড়ে 7টা বাজে। গাইজ, বাড়ি যাওয়ার সময় মনে পড়লো যে দাদার ভাইপোর কালকে বার্থডে আছে, আর বার্থডের জন্য কালকে গিফট কেনার জন্য এখন আমরা চলে আসলাম মধ্যমগ্রামে। মধ্যমগ্রামে এসে দেখলাম যে অনেক ভিড় রাস্তাঘাটে। আর আমরা সামনের দিকে দোকানে যাচ্ছি গিফট কেনার জন্য। গাইজ, চলো আমরা দেখি কি গিফট কেনা যায়। গাইজ, এখন আমি ভাবছিলাম যে কী নেবো। সে আমার তো দাদার একটা মনে পড়লো যে পাঞ্জাবি নিয়ে যাক, কারণ ছোটো বাচ্চা, বেশি বয়সও না, এর জন্য পাঞ্জাবি নিয়ে নিই। পাঞ্জাবি নেওয়ার জন্য এখানে একটা দোকানে আসলাম। দোকানে দাদা পাঞ্জাবিটা অতটা পছন্দ হলো না, এর জন্য অন্য একটা দোকানে যাওয়া যাক, সেটাই ভাবছিল দাদা। চলো অন্য একটা দোকানে যাই। গাইজ, অনেক দোকান ঘোরার পরে আর একটা দাদার দোকানে আসলো। দোকানে এসে দেখি দাদার একটা দেখতে পাচ্ছ পাঞ্জাবি পছন্দ হয়েছে। পাঞ্জাবিটা পছন্দ হয়েছে ফাইনালি। আর এখানে পাঞ্জাবির এখানে দোকানে দেখতে পাচ্ছ অনেক বড় সড়ো দোকান। আর এই দোকানটার নাম হচ্ছে তোমার রাজবেশ। গাইজ, তোমরা যদি এই দোকানে আসতে চাও বেশি দূর না গাইজ, মধ্যমগ্রাম থেকে চৌমাথার ব্রিজের শেষ মাথায় এইখানটায় ডান দিকে পেয়ে যাবা এই রাজবেশের দোকান। এই রাজবেশের দোকানে এসে তোমরা পাঞ্জাবি, অনেক ধরনের পাঞ্জাবি পেয়ে যাবা, খুব ভালো ভালো পাঞ্জাবি। এখন দাদাকে বিল দিয়ে দিয়েছে, এই যাবো যে পাঞ্জাবিটা নিলাম, এই দাদাকে বিলটা দিল। আর বিল দেওয়ার সাথে সাথে আমাদের একটা কুপন দিয়ে দিল, 10% কুপন। যদি তোমরা যেদিন তোমরা এই শপিং করবে সেদিন, তোমার শপিংয়ের পরের দিন থেকে
তোমাদের একটা কুপন দেবে, তারপর 3 মাস থেকে তোমরা যদি 1000 টাকার মধ্যে তোমরা কোনো জিনিস কেনো তাহলে 10% সব থেকে ছাড় পাবা 10%। আর এটা দেখতে পাচ্ছ কুপন কার্ডটা। আর গাইজ এইটুখানি তোমাদের দেখানোর ছিল। আর আমরা এখন দোকান থেকে বেরিয়ে যাব। চলো গাইজ বাড়ির দিকে যাওয়া যাক। গাইজ বাড়ি যাওয়ার পথে 9 নম্বর থেকে আমি বিহারি কাকুর কাছ দিয়ে ফুচকা নিয়ে নিলাম। আর বিহারি কাকুর কাছ দিয়ে ফুচকা নিতে যে 1 ঘন্টা দাঁড়িয়ে গেলাম। বিহারি কাকুর ফুচকা অনেক ভালো হয়। আর ফাইনালি বিহারি কাকুর ফুচকা যে হাতে পেয়ে খুব ভালো লাগছে। আর যদি এরকম ভিডিও তোমাদের দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর এই চ্যানেলটা প্লিজ ভিডিওটা শেয়ার করো।